হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। যে সমস্ত স্টুডেন্টসরা বুকলেট 2024-এ অ্যাডমিশন নেবে, অর্থাৎ পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে যারা অ্যাডমিশন নেবে, তাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ভর্তি হওয়ার জন্য বা এই যে তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে সেটার জন্য। তো সবার প্রথমে তোমাদের যে সমস্ত স্টুডেন্টসরা উচ্চ মাধ্যমিকের মাধ্যমে ভর্তি হবে তাদের 12th এর মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে এবং অ্যাডমিট কার্ড লাগবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই পাস করে গেছো, অর্থাৎ যখন ভর্তির যে প্রসেস চলবে সেই সময় তোমাদের যদি আইটিআই এর মার্কশিট, সার্টিফিকেটস এই সমস্ত কিছু যদি তোমাদের হাতে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আইটিআই এর ক্ষেত্রে তোমাদের আইটিআই এর মার্কশিট, সার্টিফিকেট এবং আইটিআই এর যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে। 3 নম্বর লাগবে তোমাদের আধার কার্ড। 4 নম্বর লাগবে তোমাদের র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড কি? তোমরা যে ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের যে নাম্বার, অর্থাৎ আইটিআই এর যে নাম্বার বা এইচএস এর যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তোমাদেরকে যে র্যাঙ্ক দেওয়া হবে সেটা একটা কার্ড, র্যাঙ্ক কার্ড দেওয়া হবে সেই র্যাঙ্কটা মেনশন করে। তো সেটা তোমাদের লাগবে। এছাড়াও লাগবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার। ফাইনাল অ্যালটমেন্ট লেটার কি? র্যাঙ্ক তোমরা পাবে, তো র্যাঙ্কটা পাওয়ার পর তোমাদেরকে কলেজ চুজ করতে বলা হবে এবং তুমি চয়েস ফিলিং করবে, অর্থাৎ কোন কলেজ এবং কোন ট্রেড নিয়ে তুমি পড়তে চাও সেটা তোমার থেকে জানতে চাওয়া হবে। সেটা প্রসেস করার পর তুমি যেটা চাইছো, যে কলেজ এবং যে ট্রেডটা চাইছো, সেটাতে তোমার যদি র্যাঙ্কে সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে তোমাকে সেটা দেওয়া হবে। কোন কলেজ, কোন ব্রাঞ্চ, কত র্যাঙ্কে পাচ্ছ সেই সমস্ত কিছু একটা লেটারে মেনশন করা থাকবে, সেটাকেই বলা হবে ফাইনাল অ্যালটমেন্ট লেটার। এক্ষেত্রে অনেকের প্রশ্ন যে তুমি যদি চাও ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল বিভিন্ন ট্রেডেও কি অ্যাপ্লাই করতে পারো? না, একটাই ট্রেডে অ্যাপ্লাই করতে হবে না, তুমি যতগুলো ইচ্ছা ততগুলো ট্রেডেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং যতগুলো ইচ্ছা ততগুলো কলেজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একটা কলেজেই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, একের বেশি যতগুলো ইচ্ছা তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং যতগুলো ইচ্ছা ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এবছর তোমাদের 50% সিট জেলা ভিত্তিক সংরক্ষণ থাকছে, অর্থাৎ প্রতিটা জেলায় যে পলিটেকনিক গুলো আছে সেখানে স্টুডেন্টসদের জন্য কিন্তু 50% সিট থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা সুযোগ থাকবে, নিজের জেলার যদি কলেজগুলো একেবারে চয়েস ফিলিং এর উপরের দিকে রাখো তাহলে কিন্তু তোমাদের পেয়ে যাওয়ার অনেক বেশি চান্সেস। এরপর লাগবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। সেটা তোমরা প্রাইভেট বা সরকারি যে কোনো জায়গা থেকে করাতে পারো, প্রাইভেট কোনো ডাক্তারের থেকেও করাতে পারো, সরকারি হসপিটাল থেকেও করাতে পারো। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এতদিন পর্যন্ত কোর্ট পেপারে করাতে হতো উকিলকে দিয়ে, বাট আগের বছরে করিয়েছিল যে অনলাইন আবেদনের মাধ্যমেই সেটা করতে হয়েছিল, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়েছিল। তো সেটারও ভিডিও আছে অলরেডি। যারা যারা জানতে চাও অ্যান্টি র্যাগিংটা অনলাইনে কিভাবে করবে তারা কমেন্ট করবে, আমি তাদেরকে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে রাখতে পারো। বাট এবারে অনলাইনও হতে পারে, অফলাইন মানে আগের মতো কোর্ট পেপারেও লেখাতে বলতে পারে, সেটা কি হচ্ছে দেখার বিষয়, বাট অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং যে সমস্ত স্টুডেন্টসদের কন্যাশ্রী আছে সেই সমস্ত স্টুডেন্টসদের, কন্যাশ্রী বলো, এসসি এসটি ওবিসি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত স্টুডেন্টসরা আছো তাদের যে সার্টিফিকেটস সেগুলো লাগবে। যে সমস্ত স্টুডেন্টসদের কন্যাশ্রী আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসের যে টাকা সেটা কিন্তু কম লাগে, অর্থাৎ নর্মাল স্টুডেন্টদের যদি 450 টাকা লাগে সেক্ষেত্রে তোমাদের 200 বা 250 টাকার মতো লাগবে। এছাড়াও তোমাদের টিএফডব্লিউ সার্টিফিকেট লাগবে। টিএফডব্লিউ সার্টিফিকেট কি? টিএফডব্লিউ সার্টিফিকেট হচ্ছে তোমাদের পরিবারের বার্ষিক আয় যদি 2 লক্ষ টাকার কম হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা টিএফডব্লিউ বা টিউশন ফি ওয়েভারের একটা সার্টিফিকেট বানাতে পারো। এটা পেলে কিন্তু, এটা যদি তোমরা বানাতে পারো সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত খরচাটা সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে। ধরে নাও নর্মাল স্টুডেন্ট ভর্তি হতে যদি 800-900 টাকা লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য সেটা 250 টাকার মধ্যে হয়ে যাবে। তো এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট কি? তুমি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা একটা লেখাতে হবে, সেটাও লাগবে তোমাদের। এছাড়াও লাগবে পেমেন্ট রিসিপ্ট, অর্থাৎ তোমরা এই যে ফাইনাল অ্যালটমেন্ট পেলে, অর্থাৎ তোমাকে যখন কলেজ অ্যালটমেন্ট করা হলো বা কলেজ দেওয়া হলো, সেটা দেওয়ার পর তুমি একটা ফিস পেমেন্ট করবে, অর্থাৎ তুমি যদি সেখানে ভর্তি হতে চাও সেটার জন্য একটা ফিস পেমেন্ট করতে হবে তোমাকে। তো সেটা করে তোমাকে ফাইনাল অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে এবং সেই যে পেমেন্ট করছো সেটার যে একটা রিসিপ্ট সেটা তোমাকে প্রোভাইড করতে হবে। এছাড়াও তোমাদের পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ যে ছবিগুলো তোমরা ফর্ম ফিল আপ করার সময় আপলোড করবে সেই ছবিটাই কিন্তু তোমাদেরকে লাগবে, এই পাসপোর্ট সাইজ ছবি। এবং সকলকে বলবো
যখন ফর্ম ফিল আপ করবে যে মোবাইল নাম্বার দিয়ে করবে এবং যে ইমেল আইডি দিয়ে করবে সেটাই কিন্তু থ্রু আউট দ্য প্রসেস মেনটেন করবে, এবং কলেজে গিয়েও সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখার চেষ্টা করবে। একটা পার্টিকুলার ইমেল আইডি বানিয়ে নেবে যেটা তুমি এই যে ডিপ্লোমাতে তুমি ভর্তি হচ্ছ সেটাই যেন সবসময় তোমার সিভি থেকে শুরু করে সব জায়গায় কলেজের যদি কোনো দরকার লাগে সব জায়গায় একটাই যেন তুমি ইমেল আইডি এবং একটা যেন পার্টিকুলার ফোন নাম্বার দিতে পারো।